কথাগুলো লিখে রাখবেন, আপনার মনে রাখবেন আমি কি কথাগুলো বলতেছি। আমার আপনার সবার জন্য কথাগুলো আমি বলতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজ আপনাদের মাঝে কিছু কথা বলবো, কথাগুলো শুনে যাবেন এবং একটু সময় দেবেন যদি হাতে সময় থাকে। যারা দেশে আছেন এবং দেশকে ভালোবাসেন এবং দেশের বাইরে আছেন, আমার প্রবাসী ভাইরাও অনেক আছে, এবং একটু চিন্তাধারা করবেন। দেশ সামনে ভালোর দিক যাবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমি যতটা বুঝতে পারি, যতটা দেখতেছি, তাতে আমার বিবেক অনুযায়ী যে দেশ ভালোর দিক যাবে না, এতটা অধঃপতনে আসবে সময়ে বুঝতে পারবেন। এবং যে ক্ষতিটা হবে দেশের, সাধারণ মানুষ 2-4 মাসে বুঝতে পারবে না, একটু টাইম লাগবে। আপনি সর্বোচ্চ 6 মাসের ভিতর বুঝতে পারবে যে দেশ কতটা নিচে চলে গেছে, কতটা অধঃপতনে চলে গেছে। এই কারণে বলতেছি যে দেশ আমার আপনার সবার। এবং সাদা কাগজে লিখে রাখেন, যদি দেশ সামনে নিচের দিক এবং অনেক ধ্বংসের পথে না যায়, আমাকে সেই সময় এই কথাগুলোর জবাবগুলো দিয়ে। কারণ আজ পর্যন্ত ভাই, দুনিয়ায় স্বার্থ না কান্না আছে, এবং স্বার্থ হাসিল সবাই করতে চায়, যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। আজ আমি আপনি যা দেখতেছি, হয়তো নতুন মন্ত্রী, মিনিস্টার এবং মিদারা দেশ চালাচ্ছে। এমনও সময় আসবে দেখবেন, যারা দেশ চালাচ্ছে এখন, তারাই লুটপাট করে দেশ ত্যাগ করবে। শুধু সময়ের অপেক্ষা। দেশকে ভালোবাসতেছে না, দেশকে ভালোবাসা দেখাচ্ছে না, সময়ের অপেক্ষা। তারাই দেশের লুটপাট করে ভাগবে। শুধু টাইমটা জাতি দেন ভাই, কারণ স্বার্থ হাসিল করবে সবাই। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই থাকবো। এবং কথাগুলো বললাম যে আমি সাধারণ মানুষ, আমার উপরেও প্রেশারটা পড়বে আজ, তাই আমার ব্যক্তিগত তরফ থেকে কথাগুলো বললাম যে আমি দেশকে ভালোবাসি এবং আপনিও বাসেন, এবং দেশের কোনো ক্ষতি না হয় এটা আমি আপনি সবাই চাবো। এবং যুক্তি অনুযায়ী কথাগুলো তুলে ধরবেন, যে দেশকে ভালোবাসেন, দেশের জন্য চিন্তাধারা করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।